ফিরে যাব। তোমার কথা ভেবেই আমার আমার মনটা না বড় চঞ্চল হয়ে উঠছে। আর কতদিন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? সঙ্গে আমার যা টাকা পয়সা ছিল সব সব শেষ হয়ে গেছে। ভাগ্যে কি অদ্ভুত পরিহাস, বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক হয়েও তার পকেট আজ ঘরের মাছ। আমার ঠিকানা এই এই সকাল থেকে আমার কিছু খাবার জোটেনি, শরীরটা বড় ক্লান্ত। আমি আমি আর চলতে পারছি না। ঈশ্বর, বলো তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? বলো ঈশ্বর। তুমি ঈশ্বরকে রাখছো? ঈশ্বর কি আছে? না, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে পৃথিবীর বুকে এত অত্যাচার অনাচার হতো না। না নেই, ঈশ্বর নেই, ঈশ্বর নেই। কি বললে? ঈশ্বর নেই? না, ঈশ্বর নেই। কি বাবু, তুমি কি অবস্থা হয়েছে বাবু? আপনি বোধহয় ভুল করছেন। আমি কোনো বাবু টাবু নই। আমি এই রাস্তার মানুষ। আমার ঠিকানা হচ্ছে এই ফুটপাথ। এই ব্রাহ্মণের কাছে তুমি গায়েত্রী লুকাতে চাইছো? আমি তোমাকে ঠিক চিনেছি। আমি ঠিক চিনেছি বাবু। আমি তোমাকে ঠিক চিনেছি। ভুল চিনেছেন। আমি কারো চেনা মানুষ নই। আমি এই চেনা পৃথিবীর অচেনা মানুষ। বাবু, চড়ে যে তোমার কাপ পুড়ে যাচ্ছে বাবু। পুড়ে যাক, আমার শরীর মন। মিথ্যা অপরাধের বোঝা মাথায় নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর কি কোনো উপায় আছে? এইভাবে বেঁচে থাকার যে ভালো। চুপ করো, লড়াইয়ের ময়দান থেকে যে পালিয়ে আছে একটা কাপুরুষ। কি বললি? ঠিকই বলেছি। তাহলে তুমি এখান থেকে পালিয়ে যেতে চাইছো কেন? তুমি প্রতিশোধ নিতে চাও না? প্রতিশোধ? আমি প্রতিশোধ নেব। কিন্তু আমি কার বিরুদ্ধে প্রতিশোধ নেব? কোন বলছে? আমার ছোট ভাই, তোমার সেই ছোট ভাই তোমাকে খুঁড়ে সাজিয়ে তবিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে। এবার বলো, নিজেকে নির্দোষ প্রমাণ করতে তুমি চাও না? আমি চাই ওই মিথ্যার কালো মেঘে ঢেকে থাকা সত্যের সূর্য থেকে আমি টেনে হিঁচড়ে আনতে চাই। কিন্তু আমার দেহ মনে যে সেই শক্তি নেই। আমি তোমাকে শক্তি দেব, কিন্তু আমার তো কোনো আশ্রয় নেই। আমি তোমাকে আশ্রয় দেব। থাকবে তুমি আমার সঙ্গে? হ্যাঁ, ওই সাগরের বুকে তুফান হয়ে থাকবো বাবু। শস্য শ্যামলা মাটির বুকে আমি আত্মজ্ঞানী হয়ে থাকবো। চিত্ত দিয়ে বীরের মতো প্রতিবাদ করবো। জীবনের মরণের খেলায় মাঠ পাবি, তাহলে আমার হাতটা শক্ত করে ভালো।
জীবনের জয়গান। কি হলো? গাও গাও গান গাও। আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে ওই মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে বাঁশুরি আয় হাতে নিয়ে আয় বাঁশুরি আয় বাঁশুরি আয় ফুলের রঙে সব ছুটে ছুটে মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে বাবু আজ জীবনে একই ডক্টর, তুমি আবার এখানে কেন এসেছো ডক্টর? আমার প্রশ্নের উত্তর দাও। জানি না, আমি যে কিচ্ছু জানি না ডক্টর। আমি কিছুই দেখিনি, আমি কিছুই দেখিনি। আমি এখানে ছিলাম না ডক্টর, আমি এখানে ছিলাম না, আমি ছিলাম না। মিস্টার গাঙ্গুলির মুখ থেকে আজও সেই কথাটা আমি বের করতে পারলাম না। তবে তবে কি মিস্টার গাঙ্গুলির উপর পুলিশ চাপ আছে? হয়তো তাই, কিন্তু না না, আমি থেমে থাকবো না। মিস্টার গাঙ্গুলির মুখ থেকে সেই খুনির নামটা আমি বের করবই করবো। তোমার দাদার মুখে শুধু বড় বড় লেকচার, নইলে এতদিনে ওই রাহুল চ্যাটার্জিকে ধরতে পারলো না কেন? তুমি ভুল করছো বৌদি, পুলিশ অফিসার হলেও দাদা কিন্তু মানুষ। গৌরীর ব্যাপারটি নিয়ে দাদা ভীষণ ভাবে ভেঙে পড়েছে। তো ওই অপরাধী রাহুল চ্যাটার্জি খোঁজে দাদা চিরুই তল্লাশি চালাচ্ছে। রাহুল চ্যাটার্জি কি একাই অপরাধী? তার চেয়ে বেশি অপরাধী হলো তোমার বোন। বলছো বৌদি? তোমার বোনের দোষে আজ এত বড় অঘটনটা ঘটে গেল। নিজের জীবনটা তো গেছেই, সেই সঙ্গে আমার অমন জুয়ান ভাইটাকে সে খেয়েছে। সামনে কথা বলবেন? কেন মুখ সামনে কথা বলবো? বোনের বিরুদ্ধে বলছি বলে তোমার গায়ে খুব লাগছে, তাই না? তুমি কি জানো না ভাগ্য বিপর্যয়ী গৌরী আজ পাষাণ হয়ে গেছে। সেই সময় তোমার উচিত আমাদের পাশে থেকে গৌরীকে সান্ত্বনা দেয়া, তা নয় করে তুমি অশান্তির ঝড় তুলে দিচ্ছ। বেশ করেছি, আমার মুখে যা আসবে আমি তাই করবো। গৌরী, এই অথচ তুমি কিছুদিন আগে অব্দি বলেছিলে আমি আর গৌরী তোমার সন্তানের মতো। বলেছিলাম, কিন্তু তোমাদের চেয়ে আমার ভাই হচ্ছে আমার কাছে আপন। তুমি এখানে পড়ে আছো কেন? যাও না, বাপের বাড়ি চলে যাও। কোন মুখে আমি সেখানে যাবো? যে বাবা বাপের কাছে আমি খেয়ে পড়ে বড় হয়েছি, তার চেয়ে এত বড় অঘটন ঘটতে যাবে? এরপরেও আমি সেখানে কোন মুখ নিয়ে যাব? তোমার বোনের জন্য, তোমার বোনের জন্য ওই পথটা আমার বন্ধ হয়ে গেছে। বাধা দিও না বাটা, বাধা দিও না। ওদিকে বাকি কথাটা বলতে দাও। আমি পাশের লোক থেকে সব শুনেছি। কি হলো বৌদি, তুমি এইভাবে চুপ করে গেলে কেন? বলো, বাকি কথাটা বলো। আমি একটু কষ্ট পাবো না গো বৌদি। তুমি আঘাত সইতে সইতে আমি তো পয়সা ধুয়ে গেছি গো বৌদি। কেন 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 নিজের শরীরে বাসা করছি? পাথরের তো কোনো অনুমতি থাকে না বর্দা, তাই তো আমি সমস্ত অনুমতির বাইরে চলে যেতে চাই। না, তোকে আমরা কোথাও যেতে দেবো না। আমরা দুই গাড়ি মিলে তোর আবার দিয়ে দেবো, তোর পাথর মনে প্রাণ প্রতিষ্ঠা করবো। তোর হাসিতে কলে কাকুলিতে তুই এই বাড়িতে আগের মতো মাতিয়ে দিবি। আমি ভাত
আমার কথাটা শুনে যাও গীতা, আমার কথাটা শুনে যাও। তোমার তুচ্ছ অভিলাষ পূর্ণ করার জন্য আমি যে আমার এই ভাই বোনকে হারাতে পারবো না, আমি যে পারবো না হারাতে। তোরা দুই ভাই মিলে আমার একটা কাজ করে দিবি, আমার জন্য একটু একটু পিঠ সেবে দিতে পারবি? হ্যাঁ রে, হ্যাঁ রে চোদ্দা, হ্যাঁ। আমি সরে না গেলে তোদের যে কষ্ট শেষ থাকবে না রে ভাই। না না গৌরী, না, ও কথা কেন বলছিস গৌরী? ওদিন কথাগুলো শুনলে না, বুঝতে পারলে না আমাদের সেই মমতাময় বৌদি আজকে আমাদের ভাই বোনের সম্পর্কটাকে কেমন ভাবে আলগা করে গেল। কথা বাদ দে, চল আমি ডিউটি যাওয়ার আগে। ডিউটিতে যাবি? কোথায় কোথায় ডিউটিতে যাবি রে ছোটা? আমি একটা জুট মিলে কাজ পেয়েছি রে, আজই তার জয়েনিং রে। সত্যি বলছিস? জানিস তো খুব ভালো হয়েছে, আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে রে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তাহলে এক কাজ কর সুমন্ত, ডিউটিতে যাবার আগে গৌরীকে একবার সুজয়দয় পল্লীতে দিয়ে যাবি, দিয়ে যাবি। এই ছোটা সুযোদয় বলিতে কি আছে রে? আরে বাসন্তী পুজো উপলক্ষে সেখানে ফাংশন হবে, সেই ফাংশনে তুই গান গাইবি বোন। আমি পোশাকটা পরতে যাচ্ছি, তুই তৈরি হয়ে নে বোন, তুই তৈরি হয়ে নে। ছোটা
আমাকে তুই মলটা না আমার সঙ্গে চল। কোথায় যাবো? কে তুমি? আমি তোমার নতুন আছি। চলো 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 বলছি। চলো গুরু গুরু ও গুরু তুমি কেটে যাও বলছি না, ওকে আমি ছাড়বো না। রাখবি না, দাঁড়াও, আমি তোমার ডেকে নিয়ে পচলা 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 নেবো, পচলা পচলা নেবো। মনে পড়ে 6 মাস আগে তোর পুলিশ অফিসার দাদা আমার বোনকে করেছিল অপমান, আর তোর প্রেমিক আমাকে চড় মেরেছিল। সেদিনের চড়টা আজও আমাকে গালে জ্বালা ধরায়। তো আমার বোনের অপমান আমার রক্তে আগুন জ্বালায়। তোকে আমি আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। তোমার চুপায় করছেন তুমি আমার ছেলে না। বিশ্বাস করো আমি কিছু চোখে দেখতে পাই না, যৌবনের মধুটা আমি একটু একটু করে নেবো। তোর বাপ রোহিত। ঠিক আছে, এরপর আমি দেবো। মনে রাখিস আমি একটি বিশাল গন্ডা, ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর। আফ্রিকানকে তুই ছিনিয়ে নিয়েছিস, ওকে কিন্তু আমি ছাড়বো না, কথাটা মনে রাখিস। আরে যা যা, তুই আমার শেষ কথাটা শুনে যাচ্ছে। আমার দ্বিতীয় দিন যদি কারো গায়ে হাত দিস তাহলে তোর হাত দুটো করে ভেঙে কুড়িয়ে দেবো। জেগেছে আগ্নেয়গিরি জেগে উঠেছে, শুরু হয়েছে প্রতিশোধ নেওয়ার লাভার স্রোত। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য বাবু, আমি ধন্য। এবার আমার শক্তি নিয়ে তোমাকে শুরু করতে হবে আসল যুদ্ধ। ওই ধর্মরাজ্য স্থাপনের লক্ষ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে ওই কর্ম কুরুক্ষেত্রের প্রান্তরে, কর্ম কুরুক্ষেত্রের প্রান্তরে। ঝাঁপাতে হবে বাবু, তোমাকে ঝাঁপাতেই হবে, তোমাকে ঝাঁপাতেই হবে। শুনিয়ে ছাপাবো, ছাপাবো স্যার, ছাপাবো। মানুষের জীবন যৌবন নিয়ে যারা জুয়া খেলে, প্রেম ভালোবাসা ন্যায় নীতি যারা দাঁড়িপাল্লায় ওজন করে, সেই সব দুর্নীতি দুর্যোধন আর অন্যায় অত্যাচার অবিচারের দুঃশাসনকে ধ্বংস করে ওই ধর্মরাজ্য স্থাপনের উদ্দেশ্যে আজ থেকে ঝাঁপিয়ে পড়বো আমি আমার কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কে কে আপনি বলুন, কে আপনি? এই যে শুনছেন, আপনার কণ্ঠস্বরটা আমার বড় চেনা চেনা বলে মনে হচ্ছে। সত্যি করে বলেন না, কে আপনি? বলেন না, কে, কি নাম আপনার? বলেন না, কে আপনি? বলেন। গৌরী আমার কণ্ঠস্বর চিনতে পারলেও এই আবছালয় আমায় চিনতে পারেনি। না না, আমি এখান থেকে চলে যাই। আমি এখান থেকে চলে যাই। কি আছেন? আমার পার্সে একটু তুলে দিন না। আমি অন্ধ, আমি দু চোখে দেখতে পাই না। দিন না। তুমি
কলকাতা এখানে? অ্যাকচুয়ালি খুঁজে আমি এখানে এসেছিলাম, কিন্তু তার পরিবর্তে যাকে আমি খুঁজে পেলাম গৌরীর কাছে আমার কোনো পরিচয় দিস না। কিন্তু রাহুল, না কবি, আমার পরিচয় জানতে পারলে গৌরী আমাকে ঘৃণা করবে। সময় হলে আমি সব বুঝিয়ে বলবো। তুই তুই আমাকে কথা দে। আচ্ছা ঠিক আছে স্বামী। অসুবিধা, তুমি কার সঙ্গে কথা বলছো গো? ও আমার এক বিশেষ বন্ধু, অনেকদিন পর তার সঙ্গে দেখা তো। কিন্তু সেই ভদ্রলোক কি চলে গেছেন? না ম্যাডাম, আমি আমি চাইনি। তাহলে এতক্ষণ আপনি আপনার পরিচয় দিচ্ছিলেন না কেন? কি নাম আপনার? আমার নাম রোহিত। রোহিত? কি ব্যাপার ম্যাডাম, আমার কণ্ঠস্বর শুনে আপনি ওরকম চোখে উঠলেন কেন? ওই কণ্ঠেশ্বরটি গৌরীর বহুদিনের পুরানো কণ্ঠেশ্বর নেই, সেই মানুষটা ছিল গৌরী অনেক কাছের মানুষ। শুধু তাই নয় রোহিত বাবু, আমি যে তাকে ভীষণ ভীষণ ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। সে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। সে আমার এই চেনা পৃথিবীর অচেনা মানুষ। জানেন জানেন রোহিত বাবু, পুরুষরা ভালোবাসতে জানে না, জানে না, জানে না। না ম্যাডাম না, পুরুষরাও ভালোবাসতে জানে, তাদের একটা হৃদয় আছে, তারা সেই হৃদয় দিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে, কিন্তু মেয়েরা সেই ভালোবাসাকে তাদের প্রত্যাখ্যান করে, ভুল বোঝে। এসব আপনি কেমন করে জানেন? আপনিও কি কারো কাছে কোনো আঘাত পেয়েছেন? শুধু আঘাত পায়নি গৌরী, রোহিত যাকে ভালোবাসত তার একটা ছোট্ট ভুলে রোহিতের জীবনটাকে একবার তছনছ হয়ে গেছে। ডাক্তার, ওসব কথা থাক, সে তো আর আমার জীবনে ফিরে আসবে না। তোমার এই নেগেটিভ চিন্তাগুলো তুমি বাদ দাও। মনে রেখো, কঠিন লোহাতেও কিন্তু মরচি পড়ে, মাটির ঘর্ষণে পাথরও পড়ে যায় বন্ধু। আর সে তো মানুষ, আমার বিশ্বাস ওর ভুল একদিন না একদিন ভাঙবে। ডাক্তার, হ্যাঁ, আমার চেম্বারে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমি আমি এখন চলি। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের এক অদ্ভুত মিল আছে। আমি যাকে ভালোবাসতাম, সেই বেঈমান প্রতারণার জন্য আজ আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেছে। কেড়ে নিয়েছে আমার দু চোখের আলো। একবার যদি আমি তাকে দেখতে পেতাম, তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম, রাহুল, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম রাহুল, তাহলে তুমি এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলে কেন? 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 আমি তোমাকে বলতে পারছি না, আমি কোনো পরিবার নই, আমি প্রতারক নই, আমি খুনের নই। আজও তোমাকে ভালোবাসি, আজও আমি তোমাকে চাই। বলছিলাম কি ম্যাডাম, বলছি, বলি আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার চোখে আলো জ্বেলে দেবো। আপনার এই ছন্দহীন জীবনটাকে আমি আবার নতুন ছন্দে ভরিয়ে তুলবো। আমার আনন্দের সুযোগে আপনি আমার উপর করুণা করতে চাইছেন, তাই তো? না ম্যাডাম না, আমি চাইছি আপনার শীতল হয়ে যাওয়া হৃদয়টা আমি আমার ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে আবার সজীব করে তুলতে। কি বলেন? দুঃখের সিন্ধু পার হওয়ার জন্য আমি আপনার আজ থেকে সহযাত্রী হলাম। আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। রোহিত বাবু, আমি ধন্য রোহিত বাবু। আপনাকে পাশে পেয়ে আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে। শুষ্ক হয়ে যাওয়ার নদীতে আবার নতুন করে প্লাবন এসেছে, প্লাবন এসেছে, প্লাবন।
ওটা তো পড়ে গেছে লাগাই নিশুতিরা ঘুমরে কাঁদে রণবীর চ্যাটার্জিকে খুন করে কোম্পানির মালিকের চেয়ার আমার চাই। গৌরী তো অন্ধ, অন্ধ তো কি হবে, শরীরটা তো এখনো টসটসে আছে, ওকে আমার চাই ওই টসটসে শরীরটা। অসময়ে তুমি এখানে কি চাই? তোমার সঙ্গে আমার কথা আছে। আমার শোনার মুড নেই। যদি বলি তুমি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। তোমাকে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তুমি আমার কাছে এখন বাসি 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 ফুল, এখন আমার তাজা তাজা ফুল চাই। ভালোবাসো? জমা ওটা আমার ভালোবাসা ছিল না, ওটা ছিল আমার যৌবনের নেশা। আমি ঠিকই বলেছি, রাহুলকে লম্পট সাজাবার জন্য তোমাকে আমার প্রয়োজন ছিল, আর তোমাকে পটাবার জন্য আমার ছিল ভালোবাসার নাকামি করবার, তাই আমি করেছি। আমার রাইট, আমার রাইট। তুমি আমার কথা দিয়েছিলে তুমি আমি বিয়ে করবে। তোমাকে আমি কোথাকার বস্তির মারলে বলে কি রে, কুন্তল ছেড়ে যে বস্তির মালটাকে বিয়ে করবে। কেন কেন তুমি আমি বিয়ে করবে না? বিয়ে করতে শুধু দিয়ে তুমি আমার শরীরটাকে চিড়ে চিড়ে খেয়েছো, আর তার ফলস্বরূপ আমার গর্বে। আমি তোমার সন্তানের মা হতে চাইছি। দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করলে পেটের বাচ্চাটাকে কেন তুমি আমার সন্তানকে স্বীকৃতি দেবে না? কেন? তাহলে আমি এখন কি করবো কুন্দন? কেন? এক কাজকার খনিকালায় নিয়ে গিয়ে পেটের বাচ্চাটাকে বিক্রি করবে। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি তো গলা টিপে মেরে দেবো। আচ্ছা মা, তুমি এখানে কেন এসেছো বল? বেশ করেছি, জবাব দে। তোমার জীবনটা কেন তুই নষ্ট করতে চাইছিস? কেন অস্বীকার করছিস তো তুই সন্তানকে? আমি তোমার কোনো কথার করতে দেবো না। আমিও তোর মাধ্যমে সহ্য করবো না, ওই ঝুমাকেই তোকে বিয়ে করতে হবে। আচ্ছা মা, তুমি কেন বলো তোর দালালি করছে? তোমার তো দরদ কিসের? হ্যাঁ, দরদ কিসের? সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না, আমি বুঝি। অবৈধ সন্তান গর্ভে ধারণ করলে মেয়েদের যে কি অবস্থা হয়। কি বললে? না মানে আমিও তো ঝুমার মতো একটা মেয়ে, তাই আমি আজ বুঝতে পারছি ও আজ কতখানি অসহায়। আমাকে দয়া করে বাঁচান, আমাকে বাঁচান। এই হারামজাদি, এখান থেকে বেরিয়ে যাও। বাড়ির পিস মনে হয় যেন কোনোদিন তোকে দেখতে না পাই, তাহলে কিন্তু আমি তোকে গুলি করে মারবো, মেরে বলে দিচ্ছি একটা। তুমি মারবেই, কারণ ভুল যে আমিও করেছি। তাই তবে আর আমি ভুল করবো না। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিশ্চয়ই করবো, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তোমার সব প্রকৃতি সবার সামনে, বাইরে সবার সামনে প্রকাশ করে দেবো। বেঈমান, স্বার্থপর, এত বড় জানোয়ার! আমাকে তুমি জানোয়ার বললে? হ্যাঁ, তাহলে তাহলে তোমাকে এত বড় সাহস! তুই যাচ্ছিস? হ্যাঁ মানে ওর দোষ নেই, ওর কোনো দোষ নয়, সব দোষ আমার ভাই, আমার ভাই। শেষ পর্যন্ত তুই মাকে অসম্মান করলি, অথচ দেখ রাহুল নিজের ছেলে না হয়ে মাকে সে দেবীর গানে পুজো করতো। এটাই রাহুলের সঙ্গে তোর তফাৎ। দালালি করছো? ওটা করতে পারলে আমার জীবনটাই ভিন্ন হয়ে যেত, কিন্তু তা না করে আমি দালালি করেছি তোর।
আরে ও মামা শোনো এখানে শোনো না আরে বাবা শোনো না তো রাগ করছে কেন মামা শোনো না কি চাই তোমার কোম্পানির ম্যানেজার হবে তুমি আমি তোমাকে করে দেবো কোম্পানি শোনো না তুমি বিয়ে করবে আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো একটা সুখ কেনে দেবো তোমার সংসারে তো নিজের দাঁড়াবার গাছ করাটুকু নেই তুই দিবি আমাকে আরে রাহুল তো নেই কিন্তু পেরেছিস তুই কোম্পানি মালিক স্বাধীন হয়ে টাকা খরচা করতে পেরেছিস কচু পেরেছিস কচু এমনি করে তোকে সারা জীবন রাহুল আর রণবীর চ্যাটার্জির কাছে তোকে হাত পাততে হবে উচ্ছিষ্টকে তোকে বেঁচে থাকতে হবে মানে চলে গেল আরে আমার কথাটা তো শুনে যাও বন্ধু মামে আমি রাহুল চ্যাটার্জিকে কিন্তু বাড়ি ছাড়া করেছি মামে এইবার তোমার জামাই বাবু ওই রণবীর চ্যাটার্জিকে সুপারি কিলার লাগিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেবো আমার পায়ের নিচে এসে বসে কবলে হল্ড করবে বিধবা মানুষের এত ঢোলাঢোলের কিসে আমি বুঝতে পারি না বলছো বাজে কথা বলবে না বৌদি রোহিতের সঙ্গে গৌরীর কোনো খারাপ সম্পর্ক নেই ওরা শুধু বন্ধু আগুনের সঙ্গে বিয়ের বন্ধুত্ব বৌদি শোনো তোমার বোনের এই এত ঢোলাঢোলি আমি কিন্তু বরখাস্ত করবো না আমিও নাকি দেরি করতে পারবো না বৌদি ফটাফট মাছটা ধরে দেখি ওটা তো ইলিশ মাছ কে পাঠালো আজ তো গৌরীর জন্মদিন গো তাই তো সাহেব এটা কি হীরা পাঠিয়ে দিলে তা কি করবো ঢেক ঢেক করে নাচতে শুরু করবো বৌদি আপনি যে ভালো নাচতে জানেন তা তো আমি জানতাম না গো উনি শুধু নাচতে জানেন না ভালো নাচাতেও জানেন আরে কোন কি সুমন্ত দা বৌদির এত গুণ অথচ দেখেন আমার বউ ওই রান্না কালি রান্নার কান্না তারা আর কিছু বৌদি গো ও বৌদি আমার এই বৌঠানকে একটু নাচ শিখাইয়া দেয় না বৌদি ঠিক আছে তোমার হাতে লাঠিটা দাও এই সবার আগে আমি তোমাকে বুঝতে ফেলেছি আমারে ক্ষমা কইলে দেন বৌদি আমারে ক্ষমা কইলে দেন মেয়ে মানুষ তো নয় জেনে করে মা মনসার বেশ চম্পেস করে ইলিশ মাছের ঝাল করো গৌরী না ইলিশ মাছের ঝাল খেতে খুব ভালোবাসে শুধু তাই না রে ছোটা মাছের টক খেতেও না আমি খুব ভালোবাসি আর ইলিশ মাছের মাথা হলে তো বলি আমার ভাইয়ের মাথাটা খেয়ে বুঝি তোমার শান্তি হয় না বিধবা মানুষের এত জিভে জল আসে কথা দিয়ে বলি তুমি কি ভুলে গেছো আজ একাদশী বিধবাদের একাদশী করতে হয় আর তোমাকেও কিন্তু তাই করতে হবে খবরদার বৌদি ওই কথা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না ছোটা এই ছোটা তুই রাগ করছিস কেন বৌদি তো ঠিক কথাই বলেছে রে রোহিতের সংস্পর্শে এসে আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি বিধবা তাহলে আমারও শেষ কথা যদি শুনে না এই মাছ যখন তুই খাবি না এই মাছ আমরা কেউ খাবো না মাছ আমি নর্দমায় ফেলে দেবো এই নতুন শাড়িটা কোথা থেকে এলো তোমাকে তোমাকে তো বলাই হয়নি বৌদি কাল বিকেলে ডাক্তারদের হাতে না রোহিত এই শাড়িটা কিনে পাঠিয়ে দিয়েছে আমার জন্মদিনের উপহার ও বাবা তাই তো বলি ওই অজাত রোহিতের সঙ্গে এত ঢোলাঢলির কিসেরা আর তার দেয়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিস আর দুদিন পরে শুনবো তার দেয়া বাচ্চা পেটে করে নিয়ে বয়ে বেড়াচ্ছি এই শাড়িটা খুলে এই শাড়িটা পরে আয় নে ধর ধর বলছি ধর জন্মদিনে বিধবা থানটা ওর গায়ে জড়িয়ে দিলেন
মানুষ সন্তান। বলতো শুনেছি নাকি তোমার দাদা খুব দুধের পুলিশ অফিসার, চোর টাকা খেয়ে বেড়ায়, তাহলে ঘরে এরম বউ থাকতে তাকে ঠান্ডা মিলে ঠান্ডা করেনি কেন? এত বড় কথা, বাইরের লোক হয়ে তুমি আমাকে অপমান করছো। তুমি চুপ করো, তুমি একটু চুপ করো, আমাকে একটু শান্তি দাও। শয়তানি, শান্তি নেই গো, শান্তি নেই, শান্তি আছে শ্মশানে। তুমি কি করলে বৌদি? বেশ করেছি। এই, তুমি কেন আমাদের বাড়িতে ঢুকেছো? হ্যাঁ? আমি এসেছি এই দুঃখিনী দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করতে। তার মানে মানেটা হলো তোমার মতো চাকরি বৌদির হাত থেকে আমরা তো এই বৌদিদিকে রক্ষা করতে যাচ্ছি। হ্যাঁ, রক্ষা করতে। তাই তোমরা সবাই দেখছি দল বেঁধে এখানে এসেছো, তাই না? কি চাই? কৈফিয়ত চাই। কৈফিয়ত? হ্যাঁ, বলুন বলুন, গৌরীকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? কেন কেন ওর গায়ে জড়িয়ে দিলেন থান? বেশ করেছি। গায়ে হলুদের পর বিয়ের রাতে ওর বর মরে গেছে, তাই ও বিধবা। লেখা আছে বৌদি। তাই ওকে থান করে একাদশী করতে হবে। এটা কোন শাস্ত্রে লেখা আছে বৌদি? এই, তুমি চুপ করো তো। আমার সংসারে থাকতে হলে ওই গুন্ডাটা রাসলীলা করা চলবে না, ওকে থান করে কিন্তু একাদশী করতে হবে। বাহ, চমৎকার। তাহলে আমার কথাটা শুনে রাখুন, আপনি যদি কুমারী গৌরীকে এই থান পড়ি একাদশী করান, তাহলে আমি আপনাকে এই সধবা অবস্থায় একাদশী করাবো। থান পড়বেন নাকি? তুমি এখন এখান থেকে চলে যাও, প্লিজ, তুমি চলে যাও। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। এত অল্প অধীর হলে চলবে? তার মানে যদি তোমার অমত না থাকে তাহলে তাহলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এসেছো? এই দেখো না, দেখো, এই গুন্ডাটা বলছে তোমার বোনকে নাকি বিয়ে করবে। আমার মত নেই। এই রে ঠাকুরের প্রসাদী সিঁদুর গৌরী স্মৃতিতে তুই পড়িয়ে দে। দাও দাও রে দাও, আমার বোনের স্মৃতিটা তুমি রাঙিয়ে দাও। আরে এক পায়ে বলে আমি তোকে গুলি করে মারবো। বিশাল, আপনি যেমন আপনার কর্তব্যে অবিচল, আমি যেমন আমি আমার নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আপনি আমাকে কোনো শাস্তি দিলেন না। কাকে শাস্তি দেবো রোহিত, কাকে শাস্তি দেবো? যে মেঘ ধরানো বলুন একবার বৃষ্টি ছড়ায়, যে বাতাস ফুল ফুটায় তাকে। না রোহিত না, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম রোহিত।
চরম ভুল করেছি। সুন্দরের আসল চরিত্রটা আমি বুঝতে পারিনি। মিথ্যা মিথ্যা খুনের অপরাধে রাহুল আজ বাড়ি ছাড়া। কিন্তু আমি রাহুলকে পাই কোথায়? সেই দেবতার মতো মানুষটাকে আমিও খুঁজছি মামা বাবু। কেন কেন তাকে খুঁজে বেড়াচ্ছ? তাকে লম্পট প্রমাণ করে তোমার শান্তি মেটেনি? রাহুল বাবু ক্ষতি করে আমার জীবনে আমি চরম দুর্গতি নামিয়ে এনেছি মামা বাবু। সেই মহান মানুষটা ক্ষমা না পেলেই আমার যে মনের শান্তি হবে না। আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে একবার রামবাবুর কাছে নিয়ে চলুন। রাহুলের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তাচ্ছে এক কাজ করো, পারো তো আত্মহত্যা করো, আর তাতেই হবে তোমার প্রায়শ্চিত্ত। তাহলে তো ভালোই হতো মামা বাবু, কিন্তু সত্যি কথাটা রাহুল বাবু আর গৌরীদিকে না বলা পর্যন্ত আমি যে কিছুতেই মরতে পারছি না। কিছুতেই তোমার সঙ্গে আমার কথা আছে। কোন মৃত মানুষের সঙ্গে তো কথা থাকতে পারে না সুমা। কথা না থাকলেও দুজন মৃত্যুর মানুষের মধ্যে তো মিল থাকতে পারে। কি বললেন? আমি আমি শেষ হয়ে গেছি সুবন্ধু, আমি ভালো নেই। কেন কেন সুমা কেন? আমাকে আমাকে তুমি ক্ষমা করো সুবন্ধু, আমাকে তুমি ক্ষমা করো। সুমা মনে পড়ে সুমা, আমিও সেদিন আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনি আমায় ক্ষমা করেননি। ভুল করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। কথা আজ বলে কোনো লাভ নেই সুমা, সে কথা আজ বলে কোনো লাভ নেই। সুবন্ধু সুমা, আমার জীবনে আপনাকে আর কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি পরেবার ক্যান্সেল করলাম। বাই সুমা, বাই। আমি তোমার জীবনে কোনো আমার ছায়া পেতে চাইনি সুবন্ধু, আমায় তুমি ক্ষমা করো সুবন্ধু, তুমি ক্ষমা করো। না, তোকে আমি ক্ষমা করবো না। কি বলে তুমি? তোর নষ্টামির জন্য কুন্তল বাবু আমাকে বিনা নোটিশে চাকরি থেকে আমাকে তাড়িয়ে দিয়ে গেল। দাদা খবরদার শয়তানি, তোমাকে দাদা বলে রাখি না। তোর জন্য আমার চাকরি গেছে। তোর নোংরামির কথা জানতে পেরে এই গ্রামের লোকেরা আমাকে ঠাট্টা বিদ্রুপ করছে। তোকে আমি কলা হাঁটিতে ঝুমার গায়ে হাত দিলে আমি কিন্তু রোহিতকে ডাকবো। ভগবান কেউ ডাকলো, আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারে না। আজ এমন কথা বলি কোন লাভ নেই রে ছোকরা। সেই রাক্ষসটার সামনে যখন তোর এই বোনটাকে এগিয়ে দিয়েছিলিস, তখন কেন তুই ভাবিস নি যে সব কিছুর একটা শেষ থাকে? দাদা এত দোষী নয় অভিজ্ঞান কাকা, আমিও সমান দোষী, আমিও। ঝুমা, আর আমি থেমে থাকবো না, আর আমি হেরে যাবো না। কুন্তলকে আমি শেষ করে দেবো। হ্যাঁ, ওকে আমি বুঝিয়ে দেবো মেয়েদের জীবন, মেয়েদের যৌবন নিয়ে চিন্তা খেলার পরিণাম কত ভয়াল, কত ভয়াল, কত ভয়াল। তাতে আমার কি লাভ হবে? আমি কি পাবো? কি দিয়েছিস এই সুন্দর পৃথিবীটাকে যে তুই পাওয়ার আশা করছিস? না না, করিনি, আমি কিছুই আশা করিনি। ওই সুমার মুখে সামান্য একটা ঠান্ডাই ছেড়ে আমি একটা ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওই শয়তানি ঝুমা আমার সব বন্ধ করে দিয়েছে। এখন যে আমি কি করব? ঈশ্বর আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর। সাধনা করো বিশাল, তাহলে তুমি খুঁজে পাবে তোমার জীবনের গতিপথ। আমাকে কি কথা শুনালেন গৌরীদি? এই পাপি তাপি বিশালকে আপনি আলোর পথ দেখাচ্ছে। আমার গঙ্গা জলে দিয়ে তোমার সব পাপ আমি দিয়ে দিয়েছি, এখন যা
কাজের মাঝেও তোমার চোখ অপর স্থানে করানোটা তার ভীষণ ভাবে জরুরি। বলেছি টাকা বলেছি, কিন্তু আমার চোখ অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। কেন এই অভিজ্ঞানে গাঙ্গুলি কি মরে গেছে? আপনি টাকা দেবেন টাকা, কিন্তু অতগুলো টাকা আমার সংসারে আপন জন বলতে কেউ নেই। আমার জমানো কিছু টাকা আছে, সেই টাকা দিয়েই। কিন্তু কাকা কিন্তু কিসে? এই সমাজের এক করে পড়ে থাকা আমি একটা ফালতু পাবলিক বলে আমার টাকা তোরা নিবি না রে মা। বললা রে মা, বললা আমি চাইলেও তোরা আমাকে আপনে ভাবতে পারবি না রে মা। কারণ আমি যে সমাজের এক করে পড়ে থাকা একটা ফালতু পাবলিক রে মা। আমি একটা ফালতু পাবলিক। মানুষটা একটা অভিমান নিয়ে চলে গেল, তাকে তো আমি ফেরাতে পারলাম না। আমার স্বামী যে কারো দয়া তার নেবেন না, সেই কথাটা আমি কেমন করে তাকে বলবো? শুনবো ডার্লিং, শুনবো, তোমার কথা আমি সব শুনবো। তার আগে তোমাকে একটা মজার কথা বলবো। আমি কারো কোনো কথাই শুনবো না। ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, তাহলে আমি ওই দিঘির পান কৌড়িটাকে। কি হলো? ওই রকম একটা কথা ওই আমার জীবনের সত্য ওই রাহুল চ্যাটার্জি শুনিয়েছিল। আর কোনোদিনও তুমি এমন কথা বলবে না, কোনোদিনও না। বলো কোনোদিনও বলবে না, তুমি বলো। ঠিক আছে আমি তোমায় ছুঁয়ে বলছি, আর কোনোদিন ওই রকম কথা আমি হয়েছে। এবার তুমি একটু হাসো। হাসতে আমার বয়ে গেছে। ও তাই? ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো নিশ্চয়ই দেখবে, তোমার নিজের চোখ দিয়ে তুমি নিশ্চয়ই সবকিছু দেখবে। সত্যি বলছেন ডাক্তারদা? হ্যাঁ মোটর, আমার নার্সিং হোমে একটা বিদেশি মেশিন এসেছে, সেই মেশিনের সাহায্যে আমি আপনার চোখ বলে তার মানে এই সুন্দর পৃথিবী, অপূর্ব দৃশ্য আমি সব দেখতে পাবো। আমার স্বামীর সুন্দর মুখখানা আমি দেখতে পাবো। নিশ্চয়ই পাবে, আমি কথা দিচ্ছি। ডাক্তারদা, আপনি আমার জন্য এমন একটা মিষ্টি খবর নিয়ে এসেছেন। আপনি একটু বসুন, আপনার জন্য আমি এক
আমি একটা জরুরি খবর দিতে এলাম। জরুরি খবর? হ্যাঁ, জরুরি খবর। কিছুক্ষণ আগে তোর মামা আমার চেম্বারে এসেছিল। তোর বাবার বড় যে বিপদে, তার উপর কুন্তল লাগিয়ে অত্যাচার চালাচ্ছে। বাবার উপর কুন্তল অত্যাচার চালাচ্ছে? ওখানে শেষ নয় যাও। কুন্তল কাকাবাবুকে খুন করার জন্য সুপারি কিলার খুঁজে বেড়াচ্ছে। পারবে না, কুন্তল আমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না। কুন্তল চাকাচ্ছি, এইবার থেকে তুই দেখবি আমার খেল। কি হয়েছে? কুন্তল চাকাচ্ছি তোমার মুখে না না, এ হতে পারে না। ইটস কোয়াইট ইম্পসিবল। এসো এসো শফিক, তোমার নার্সিং হোমে গিয়ে এক্ষুনি এক্ষুনি ছোঁয়াকে হসপিটাল। রোমান আমার হাতে, এই ডায়েরিটা পুলিশের হাতে তুলে দিতে পারলেই, এই ডায়েরিটা পড়ে আমি জানতে পেরেছি আমার রাহুল খুনি নয়, কুন্তল নিজে খুন করে সেই দায়িত্বে রাহুলের মাথায় চাপিয়ে দিতে চাইছে। আমি এখন আমি কি করি? বিশ্ব এই কোয়েত খেলা থেকে তুমি আমাকে উদ্ধার করো, এই কোয়েত খেলা থেকে আমাকে উদ্ধার করো। বাবা বাবা, তোমার জীবনের এত যন্ত্রণা থেকে আমার ভীষণ কষ্ট হয় বাবা। সবাই তো কুন্তল, তুই তো এই মহান মানুষটার সন্তান। ঠিকই তো, ঠিকই তো, কিন্তু আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমি তা অক্ষর অক্ষরে পালন করেছি ভাগ্নে। ভালো করেছো, ভালো করেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আচ্ছা কি নামটা তার বলো তো? বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, আমি এখন বলবো না সে কে। আচ্ছা তাই নাকি? নামটা বলা যাবে না? কি নামটা বলা যাবে না, তাই তো? কিন্তু জানতে পারবে আসছে, তবে কি নামটা আমি জানতে পারবো না। কি নামটা? আমার নাম আছে বিষ্ণু গোপাল। বিষ্ণু গোপাল একটা কাজ করবে, কারণ চোখে পড়বে, লেকিন পুরা পেমেন্ট দিতে হবে। হ্যাঁ ভাঙ্গা, শুনেছি ওনাকে টাকার জন্য সব করতে পারে। আর এই ব্যাপারটা ওর হাতের খেল। সাধারণ যেন প্রাপ্য কিসেতে না পায়। তরু হোক সবজি, উপর वाला भी चलते पारবে না, लेकिन কাকে সাফাই করতে হবে। এই শুয়োরের বাচ্চাটাকে, এই পিতাজি को गाली मत दो। ওভাবে নয়, ওভাবে নয় কুন্তল। আমার টাকা চলে ক্ষমা চেয়ে নে। আমার টাকা চাল, তারপর ক্ষমা চাল। আমি আসছি জানি বাবু, আমি আসছি। ये हुई ना बात। चलिए बाबू जी, अभी कुछ हो जाएगा। अरे सब्जी, आदमी को আরে বাবা এখানে ফিনিশ করে দিল, সুবিধে হচ্ছে। তুমি বাইরে গিয়ে ফিনিশ করে দাও। আমাকে তুমি ফোন করবে?
इसीलिए तो पहले हमें प्रणाम करछी। ये विष्णु गोपाल रुपया का गुलाम है बाबूजी, हमारे अपनी माफ कर दे। चलिए चलिए बाबूजी, সুরের বাচ্চা বাপটাকে খরচা করে দিলাম। কোথায় গেল জনের বাড়ি পাঠিয়ে দিয়েছিস, তোমার সুরের বাচ্চা স্বামীটাকে ফিনিশ করে দিয়েছে। হ্যাঁ পৃথিবীতে অবৈধ সন্তান, তার মানে তোমার প্রকৃত কামনার ফসল মানে আগে মা জন্মদার গভীর অন্ধকারে সে কি পারে জন্মান্তরের জন্য কারোর কাছে ভালো হতে কে বুঝবে আমার গোপনে মনে বেটা। আমার যদি ভালো রক্তে জন্ম হতো তাহলে আমিও রাহুলের মতো সমস্ত কিছু ভালো ভাগ দিতে পারতাম। মাগো ভালো ভাগ দিতে পারতাম। আমার কালো রক্তের জন্ম, এরা আমায় কোনদিন আলোয় ফিরতে দেবে না। মাগো আলোয় ফিরতে দেবে না। আচ্ছা মা তুমি জবাব দাও, এর জন্য দায়ী কে? মা তুমি জবাব দাও, আমার জন্য দায়ী কে? কুন্তল মানে তো কেশ মানে তো চুলের রং তো কালো। মাগো কালো জীবনের সঙ্গে এই আমার কুন্তল নামটা বেশ ভালো করে মিলিয়ে দিয়েছে মা। আমার কতদিন গ্লানিটা বয়ে বাবা, তোমার কষ্ট হয় না? আমার জন্য তোমার কষ্ট হয় না? তোমার ভাইয়ের কাছে তো উপরে পাঠিয়ে দিয়েছি, এবার তো বিবিটার পালাবা। এবার তো মাকে ওপরে পাঠিয়ে দিলাম, বাপটাকে তো পাঠিয়ে দিয়েছি, এবার একা হয়ে গেলাম এই পৃথিবীতে। আমাদের কেউ নেই। ওমা কথা বলো না, কথা বলো না। আমার স্বামী সেই রোহিতের মুখটা আমি সবার আগে দেখতে চাই ডাক্তার। আই এম সরি ডাক্তার, আসতে একটু আমার দেরি হয়ে গেল। আসলে গৌরী চোখের ব্যাপার তো, তাই একটু টেনশন হচ্ছে আর কি। এই তোমার অত টেনশন কিসের গো? ডাক্তার তো বলেছে আমার চোখের অপারেশন একদম সাকসেসফুল হয়েছে। ব্যান্ডেজ খুললে আমি তোমার সুন্দর মুখটা দেখতে পাবো। তুমি আমার সামনে এসে দাঁড়াও, এসো না, এসো।
সত্যের মুখোমুখি তুমি দাঁড়াও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। এক মিনিট, এই পৃথিবীকে নতুন করে দেখার আগে তুমি আবার শুভেচ্ছা গ্রহণ করো। তুমি আমার জন্য ফুলে দিচ্ছ? ইস, এই মুহূর্তে আমার ইচ্ছা করছে বাকিটার নাম বলে তোমাকে আমি কি করে বোঝাবো? আজও আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ঘৃণা করি। চলে যাও। যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে শোনাতে চাই আমার হৃদয়ের কথা। আমি তোমাকে ভালোবেসেছি গৌরী, আজও তোমাকে আমি ভালোবাসি। তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমাকেই ভালোবাসবো। তাই কখনো যদি কোথাও আমার মৃতদেহ পড়ে থাকতে দেখো, তুমি ফুল ছড়ো না উপর থেকে, একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস। আমার শিহরে জ্বলা ধূপের ধোঁয়া, সেটাই হবে সুখের বাতা। আমার শিহরে জ্বলা ধূপের ধোঁয়া, সেটাই হবে সুখের বাধা। আমার শেষ নিঃশ্বাসেও ছিলে শুধু তুমি আর তুমি। যদি নতুন কোনো জন্ম থাকে, পাবো দুজন আগে। সেদিন নতুন করে আসবো ফিরে, তখন তোমার আটকাবে মরণ যেদিন যাবে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা সেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন
কথা যদি সত্যি হয় তাহলে তাহলে রাহুল চরিত্রহীন নয়। আমার রাহুল খুনি নয় বাবা। রণবীর বাবু ঠিক কথাই বলেছে গৌরীমা। চন্দ্রনাথকে রাহুল খুন করেনি, খুন করেছে কুন্তল। একমাত্র আই উইটনেস আমি। কিন্তু এতদিন এই কথা কেন বলনি অভিজ্ঞান কাকা? কেন তুমি বলনি? বিশাল আর ঝুমাকে খুনের ভয় দেখছে কুন্তল আমাকে বোমা করে রেখেছিল। তুমি শান্ত হও গৌরী, তুমি শান্ত হও। তোমার চোখ খোলা বলো। অথচ আমি রাহুলকে দেখছি না। রাহুল কোথায় গৌরী? বাবা কি হলো, কি হলো গৌরীমা, কি হলো? ও অমল করছো কেন? বাবা আপনার ছেলেকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি। শান্ত হও তুমি, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। আমি সেখান থেকেও পারি, আমি যেমন ভাবে পারি আমি রাহুলকে খুঁজে নিয়ে আসবো মা, আমি রাহুলকে খুঁজে নিয়ে আসবো। গৌরীমা, এ তুমি কি করলে গৌরী? দেবতাকে দানব ভেবে মন্দির থেকে তুমি তাড়িয়ে দিলে গৌরীমা, মন্দির থেকে তাড়িয়ে দিলে। আমি যে বড় ভুল করে ফেলেছি অভিজ্ঞান কাকা। হয়তো আপনারা আমাকে শাস্তি দিন। সঙ্গিনী হলে তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। একে কোনটা তুমি? খবরদার এগোবি না বলছি। বলছি আমার সামনে থেকে সীতা হরণ করতে পারবি না রে জানোয়ার। কি হচ্ছে? গাঙ্গুলি দেখি মিস্টার গাঙ্গুলি চেষ্টা করে ডাক্তার বাবু, অনেক চেষ্টা করেও ওই কুন্তলের হাত থেকে আমি গৌরীকে রক্ষা করতে পারলাম না ডাক্তার। যদি পারো তুমি গৌরীমাকে বাঁচাও ডাক্তার, তুমি গৌরীমাকে তার মানে কুন্তল বাবুকে তুলে নিয়ে গেছে সুমন্ত। গৌরীকে কুন্তল তুলে নিয়ে গেছে, মিস্টার গাঙ্গুলিকে খুন করেছে। বিশাল বিশাল বিশাল, তুমি কুন্তলের কাছে ছুটে যাও। গৌরীকে তুলে নিয়ে গেছে। কুন্তল যেটা কি অন্তর খারাপ হয়ে আমরা দুদিন প্রতিজ্ঞা করছি, গৌরীকে আমরা ফিরিয়ে আনবোই আনবো। চলো চলো সুমন্ত, চলো। আমার এই অভিমানী ছেলেকে আমার ঘরের লক্ষ্মী গেল কোথায়? মিস্টার গাঙ্গুলকে গুলি করে গৌরীকে কুন্তল তুলে নিয়ে গেছে। অভিজ্ঞান কাকা, অভিজ্ঞান বাবু মারা গেছেন।
ওই জানোয়ারটা ছোট মাকেও ছাড়েনি। বাবা জানোয়ার কুন্তল, তবে ছোট মাকেও ভাবতে দেয়নি। এটাই হচ্ছে ললাটের লেখন রে রাহুল। ওই পাপের শাস্তি হচ্ছে কুন্তল। তার মানে কুন্তল আমার নিজের ভাই নয়? কুন্তল আমার নিজের ভাই নয়? কুন্তল তো নিজের ভাই নয় বাবা, সে ওই মঞ্জুরের অবৈধ সন্তান। রাহুল 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 তাড়াতাড়ি বাড়িতে চল। কেন কেন কি করছে? আমি তোকে দেখে গেলাম বেচারা কুণ্ডলদা ওই গৌরীকে নিয়ে এক্ষুনি বাড়ির ভেতর ঢুকলো। গৌরীর কোনো ক্ষতি হওয়ার আগে তুই তাকে উদ্ধার কর রাহুল। বন্ধুর ছদ্মবেশে আবার তুমি আমাকে ঠকাতে না জানাবো না। সত্যি আর কুন্তলের পরামর্শে আমাদের প্রতি আমি অনেক অবিচার করেছি। আজ আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। চলে আয় চলে আয় রাহুল, চলে আয়। যাচ্ছি মামা, যাচ্ছি। দাদা বাবা, তোমার চরণে হাত রেখে তোমার রাহুল প্রতিজ্ঞা করছে তোমার ঘরের লক্ষ্মীকে ওই 70 করাল গাছ থেকে উদ্ধার করে নিয়েছে। আমি ওর বুকের হাসি আর আকাঙ্ক্ষাকে অটুট রাখবো বাবা, আমি অটুট রাখবো আর ফিরিয়ে আনবো ওই নতুন সকাল। সকাল হতে এখন অনেক এরপর সন্ধে হবে, তারপর রাতের রজনীগন্ধা একটু একটু করে ফুটে ফুটে উঠবে মধুর নির্যাস। তারপর তো হবে আমাদের মধু জামিনী নাকি। আমার মা বলতো আমাকে জানোয়ার, হ্যাঁ আমার বেজম্মা বাচ্চা বলতো আমাকে জানোয়ার। ওইটা শুনে শুনে আমার কান দুটো একেবারে পচে গেছে। তুমি তুমি আমাকে অন্য কোনো নামে ডাকো মায়া, তুমি অন্য কোনো নামে ডাকো। আমি দাদা কেন? আমি তোকে বিষয়টা দিচ্ছি, তোমার হাতে মরিতে যে আমার বড় সুখ। তুই ঠিকই বলেছিস। এই বন্ধুদের গুলি দিয়ে তোর বোনটা আমি একটিবার আমাকে মানে মেরে দেবার আগে তোর তো দম্বটাকে আমি শেষ করে দিই, তারপর তুই আমাকে গুলি করে দিবি। হ্যাঁ এসো ডালি, এসো ডালি, মনে পড়ে একদিন তুই আমাকে চোর মেরেছিস, মনে পড়ে সেই দিন থেকে আমার মনের ভেতর চলছে আগুন। তাই তো রাহুলকে আমি লম্পট সাজিয়ে দিয়ে ওই ধুমাকে দিয়ে রাহুলকে লম্পট সাজিয়ে দিয়ে লক্ষণের রামের ঘরে চাপিয়ে দিয়েছি। এই তোকে নিয়ে যাবো আমার বেডরুমে, বেডরুমে আমার তো বেডরুমে চলছে।
রাহুল এখানেও তো ওই চন্দ্রনাথকে খুন করে তো শান্তি মেলে আবার আমাকে তুই মারতে এসেছিস তুই এবার কি করে বাঁচবি? এইবার কি করে বাঁচবে? শেষ করে দেবো। শেষ করে এই না দাদা দাদা আমাকে চিনবি না দাদা? এই দাদা এই যে অন্তটাকে তুই সত্যি মনে করছিস? ওটা তো খেলনা মাত্র। ওটা নিয়ে এই আর কি করছিল? আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তুই আমার ক্ষমা করে দে। তুমি পাবে না। আমার বৌদি ও আমার মায়ের মতো, ওকে আমি মায়ের মাকে স্নেহ করি জানিস না, ওকে আমি কিছু করতে পারি। আমার বৌদি ও মা গো মা, দাদা তুই আমায় ক্ষমা করে দে, দাদা আমার ক্ষমা করে দে। এইভাবে তুই আমাকে করিস না, সম্পর্কটাকে তুলে রাখতেই করিস না। আমি তো যে ভাই, হ্যাঁ হ্যাঁ আমি তো ভাই, তুই আমার ভাই, ভাই তো সভ্য সমাজের পাপ। তুই সৃষ্টির অভিশাপ, তোর চক্রান্তে চন্দ্রনাথের মৃত্যু, দেবতার মতো পিতা কি হত্যাকে ঝুমাকে সাজিয়েছিস কলঙ্কি, গৌরীকে আমার কাছ থেকে তুই দূরে সরিয়েছিস। তোকে আমি ছাড়বো আমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা তো তোকে করতেই হবে। না ওকে তুমি একদম ক্ষমা করবে না, ওকে মারো তুমি, ওকে তুমি মেরে ফেলো। আমাকে মারবে না ভাই, ভাই কি আমার ছেড়ে দে ভাই, তুই আমার লক্ষ্মী ভাই, শোনা ভাই, আমার ছেড়ে দে ভাই। এই ক্ষমা এটা খুন করার জন্য, এটা বাবাকে গৃহত্যাগী করার জন্য। গৌরীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবার জন্য। এটা তোকে একদম তুমি নিজের হাতে তুলে দিতে পারো না। এই জানোয়ারটা আমার জীবন যৌবন সব কিছু কেড়ে নিয়েছে, চুরমার করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। শাস্তি দিন জয়ন্ত, ওকে শাস্তি দিন জয়ন্ত দাস, শাস্তি দিন, ওকে শাস্তি দেবে দেশের আইন, ওকে শাস্তি দেবে এই দেশের আইন। আপনাদের আইনটা কি আমি বোঝাই? ও খুন করলো আর শাস্তি হবে আমার। তোমার লেখা ডায়েরি পড়ে, তোমার লেখা ডায়েরি পড়ে আমরা জানতে পেরেছি চন্দ্রনাথের খনিকে অপরাধীমূলক শাস্তি আইনের কাজ ঘোরাতেই হবে, আইনের কাঠ গড়াতেই হবে। আইনের রক্ষক হিসাবে দেশের মা মাটি মানুষের প্রতি, আবার দেশের মা মাটি মানুষের প্রতি বিচারের বিরুদ্ধে গর্জে ওঠাই হবে, অবিচারের প্রতি গর্জে ওঠাই হবে জীবনের মন্ত্র। কালী ওকে গাড়িতে তোলো। আমি আসছি, আমার কথাগুলো শুনুন, আমার কথাগুলো একবার শুনুন। আরে বাকি কথাগুলো ওই কোর্টে ফাঁসির কাঠ গড়াই দিয়ে কইবে। আরে অনেক খেল দেখাইছো, এইবার ভানুমতির খেল তুমি ওই থানাতে গিয়ে দেখবে। চলো 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 চল চল। আমাকে আপনি অ্যারেস্ট করবেন না? তোমাকে অ্যারেস্ট করতেই হবে। তোমার মতো খুনি, তোমার মতো খুনি, তোমার মতো চরিত্রহীন, তোমার মতো লম্পটকে অ্যারেস্ট করতে হলে অনেক ফোর্স দরকার। কোথায় পাই? কাকে ডাকি? ডাকতে হবে না, ডাকতে হবে না, আমরা এসে গেছি। ডাক্তারদা
আমিও তোমাদের সাথে সামিল হলে কি হবে? রাহুল তোকে অ্যারেস্ট করতে বলছে। রাহুল তো ঠিক কথাই বলেছে। রাহুল বাবা আমার আইন তোকে অ্যারেস্ট না করলেও তোকে অ্যারেস্ট করবে আমার গৌরী, আমার বৌমা। বাবা বাবা কিন্তু বাবা, যার উপর আমার ওপর কোনো ভরসা নেই তার সঙ্গে নতুন করে আমি না জড়াতে চাই না। আমি যে চেনা পৃথিবীর অচেনা মানুষ। খুব লম্বা চওড়া কথা বলতে শিখেছি। চেনা পৃথিবীর অচেনা মানুষ, মনে রাখিস? তুই আমার সেই ছোট্ট খোকা রে। ওরে রাহুল, ছোট্ট খোকা। এই এই তোমরা আমার খোকাকে দেখেছো? কোথায় গেল আমার খোকা? এই তোমরা অমন করে কি দেখছো আমাকে? তুমি কোথায় ছিলে? তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চিনতে পারছি, আমি ঠিক চিনতে পারছি। সেই টানা টানা চোখ, সেই মুখ, সেই চোখ, সেই মুখ, এই তো আমার খোকা। এই হলো গৌরী, আপনার বৌমা। তাই নাকি? ভগবান আজ পড়ার মতো আমাকে শোধ করে দিয়েছে। খোকা, খোকা। কোথায় ছিলে বাপ? আমাকে আকাশ পাতাল চলে এক পুরি করে খুঁজে বেরিয়েছে। এই যে অফিসার, এবার দেখো কে কাকে অ্যারেস্ট করে। আজ তোমাকেও অ্যারেস্ট করা হবে। তোমার ওই কালিমা মুখে হাসি এই সবই ডাক্তার, মানে সবই স্যার। আর বলতে হবে না।
তোমার